পরিকল্পিত দুষ্কৃতীদের দ্বারা হামলা চালানো হলো কেন? অপরাধ তো বিজেপির জবাব দাও। অপরাধ তো বিজেপির দ্বারা আজকে পাটনা ও পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সদর দপ্তরে হামলা চালানো হলো কেন? অপরাধ তো বিজেপির জবাব দাও। বন্দে মাতরম। এই নরেন্দ্র মোদী ভক্ত, অমিত শাহ ভক্ত, বিজেপি হায় হায়, বিজেপি হায় হায়। আজকে প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলা চালানো গেল হলো কেন? অপরাধ তো বিজেপির জবাব দাও। বন্দে মাতরম। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হলো না কেন? অপরাধ তো পুলিশ প্রশাসন জবাব দাও। অপরাধ তো পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে এখনো পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হলো না কেন? অপরাধ তো পুলিশ মন্ত্রীর জবাব দাও। বন্দে মাতরম। তাদের কলেজ জিরাপদ, তাদের কলেজ জিরাপদ, ছাত্র জীবন মহিলা কলেজ জিরাপদ, ছাত্র জীবন মহিলা কলেজ জিরাপদ। ও পাটনা বাংলাদেশ জাতীয় কংগ্রেস দপ্তরে হামলা হলো কেন? অপরাধ তো বিজেপির জবাব দাও। ও পাটনা বাংলাদেশ জাতীয় কংগ্রেস দপ্তরে হামলা হলো কেন? অপরাধ তো বিজেপির জবাব দাও। জাতীয় কংগ্রেস রাজপথে বিজেপি হুঁশিয়ার, জাতীয় কংগ্রেস রাজপথে বিজেপি হুঁশিয়ার। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিরাপদ, ছাত্র যুবক মহিলা, এই নরেন্দ্র মোদী ভক্ত, অমিত শাহ ভক্ত, বিজেপি হায় হায়, বিজেপি হায় হায়। আজকে প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলা চালানো গেল হলো কেন? অপরাধ তো বিজেপির জবাব দাও। বন্দে মাতরম। দেখুন, ভারতবর্ষের মানুষের কাছে বিজেপি কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে একটা লোকসভা নির্বাচনের ভোটার লিস্ট ধরে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে। এবং তারপর ভোটার অধিকার যাত্রার নামে বিহারে তিনি যাত্রা শুরু করেছেন। বিহারের জনসমুদ্র সেই মিছিলে তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধে। তখনই বিজেপির নাবিশ্বাস উঠেছে। তারা তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কংগ্রেসের অফিসগুলোতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ শুরু করেছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিস, বিহার প্রদেশ কংগ্রেস অফিস, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে। এবং তার ফলে আজকে আমরা প্রতিবাদে নেমেছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। যেভাবে বিজেপির দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গে যিনি করেছেন রাকেশ সিং, যিনি একজন ড্রাগস ব্যবসায়ী, যিনি গ্রেপ্তার হয়েছিলেন, যিনি বিধানসভার বিরোধী দলনেতার ছায়াসঙ্গী, সেই বিরোধী দলনেতার ছায়াসঙ্গী ড্রাগস মাফিয়া আজকে প্রদেশ কংগ্রেস অফিসে এসে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। তার প্রতিবাদ আমরা চাই অবিলম্বে ক্রিমিনালদের গ্রেপ্তার করা হোক।